হর হর মহাদেব। যশোরের অভয়নগরে অবস্থিত 11 শিব মন্দির একটি ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্ব সম্পন্ন প্রত্নতাত্ত্বিক স্থান। এটি যশোর শহর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে অভয়নগর উপজেলার বাগুটিয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামে ভৈরব নদের তীরে অবস্থিত। আনুমানিক 1745 থেকে 1764 সালের মাঝামাঝি এই সময়ে মন্দিরগুচ্ছ নির্মাণ করেন রাজা নীলকণ্ঠ রায়। এখানে প্রতি সোমবারে ভোলে বাবার পূজার আয়োজন করা হয়ে থাকে। লোকমুখে প্রচলিত আছে যে রাজা নীলকণ্ঠ রায়ের মেয়ে অভয় অল্প বয়সে বিধবা হলে তার শেষ জীবনের প্রার্থনার জন্য রাজা এই 11 শিব মন্দির তৈরি করে দেন। রাজকন্যার নাম অনুসারে এই অঞ্চলের নাম হয় অভয়নগর। এখানে মোট 11টি মন্দির রয়েছে, যার প্রতিটিতে একটি করে শিবলিঙ্গ স্থাপিত ছিল, কিন্তু বর্তমানে প্রায় প্রতিটি মন্দিরই ধ্বংসপ্রাপ্ত, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং একটি মন্দিরই বর্তমানে ঠিক আছে এবং মেইন মন্দিরটিতে বর্তমানে পূজা দেওয়া হয়। এবং এই মেইন মন্দির ছাড়া অন্যান্য সব মন্দিরগুলোতেই কিন্তু বর্তমানে কোনো পূজা হয় না এবং শিবলিঙ্গও নেই। বর্তমানে এই মন্দিরগুলো ধ্বংসপ্রাপ্ত। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে একটাই চাওয়া, মন্দিরগুলো পুনর্নির্মাণ করা হোক এবং প্রতিটি মন্দিরে পূজার আয়োজন করা হোক। দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা মন্দিরগুলোতে, এবং বাইরের ফলক থেকে এই মন্দিরের সকল ইতিহাস আপনারা জানতে পারবেন। খুব সুন্দরভাবে ফলকগুলো করা রয়েছে। অবশ্যই আপনারা এই ঐতিহাসিক মন্দিরটি ভিজিট করবেন এবং একটা বিষয় মাথায় রাখবেন, মন্দির ভিজিটের সময় যেন মন্দিরের পবিত্রতা বজায় থাকে এবং মন্দিরে কোনো কিছু যেন ধ্বংসপ্রাপ্ত না হয়, এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। তো এই ঐতিহাসিক মন্দিরটি ভিজিট করতে গেলে আপনাদের ফার্স্ট অফ অল চলে আসতে হবে যশোর খুলনা হাইওয়ে দূরে নোয়াপাড়া বা অভয়নগরে, এবং অভয়নগর ভাঙা গেট থেকে ভৈরব ব্রিজ পার হয়ে খুব সহজেই আপনারা মন্দিরের লোকেশন পেয়ে যাবেন। আপনারা চাইলে গুগল ম্যাপ ইউজ করতে পারেন, যেহেতু এই রাস্তাটা কিন্তু একদম পিছনের রাস্তা, আমরা পিছন দিক দিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন। আপনারা যদি সামনের দিক দিয়ে আসতে চান তাহলে আপনাদের নদী পার হতে হবে, ভৈরব নদী, এবং সেটাও নৌকায় করে, অর্থাৎ রাজঘাটে নেমে সেখান থেকে আপনারা নৌকায় করে খুব সহজেই এখানে চলে আসতে পারেন। তো আপনাদের সাজেস্ট করবো, আমরা এখান থেকে যদি বাইক নিয়ে যেতে চান তাহলে অবশ্যই ভাঙা গেটে নেমে এখান থেকে আপনারা বাইক নিয়ে ভৈরব নদীর উপর দিয়ে যেতে পারবেন। যশোর খুলনা হাইওয়েতে বর্তমানে কাজ চলমান থাকার কারণে প্রচুর পরিমাণে জ্যাম এবং ধুলোবালি রয়েছে, তো এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। দেখা হবে পরে কোনো ব্লগে। হর হর মহাদেব।